নিউ ইয়র্ক জাতিসংঘ সদর দপ্তরের করিডোরে উত্তেজনা, নিরাপত্তা পরিষদের কক্ষে বসেছে জরুরি অধিবেশন। বিষয় হরমুজ প্রণালী। ইরান প্রণালীটি বন্ধ করে দিয়েছে, বিশ্বের জ্বালানি সরবরাহ বন্ধ। কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত সবাই বিপাকে। যুক্তরাষ্ট্র বলছে ইরানের বিরুদ্ধে বল প্রয়োগ করো, প্রণালী উন্মুক্ত করো। এজেন্ডা নিয়ে বৈঠক বসে। বাহরাইন প্রস্তাব আনে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে জাতিসংঘের পক্ষ থেকে সামরিক বল প্রয়োগের অনুমতি দেওয়া হোক। গোলটেবিলে 15 দেশ, 5 স্থায়ী সদস্য। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন 10 অস্থায়ী সদস্য। ভোটাভুটির আগে উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা আশাবাদী। তাদের হিসাব, রাশিয়া ও চীন ছাড়া বাকি 13 দেশই এই প্রস্তাবের পক্ষে ভোট দেবে, কিন্তু ভেটো দেবে রাশিয়া ও চীন। তবুও প্রস্তাব পাশ হবে না, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারবে যুক্তরাষ্ট্র। ভোরের ঘণ্টা বাজল, হাত ওঠাতে শুরু করলেন কূটনীতিকরা। 15টির মধ্যে 11টি দেশ পক্ষে ভোট দিল। সংখ্যাগরিষ্ঠতা স্পষ্ট, এখন ভেটোর পালা। প্রথম ভেটো এলো রাশিয়া থেকে, বলল এটি একতরফা প্রস্তাব, আমরা ভেটো দিচ্ছি। দ্বিতীয় ভেটো এলো চীন থেকে, বলল সামরিক বল প্রয়োগ পরিস্থিতি আরও খারাপ করবে, আমরা ভেটো দিচ্ছি। এখন প্রস্তাব বাতিল হওয়ার কথা, কারণ 2টি স্থায়ী সদস্য ভেটো দিয়েছে। কিন্তু যা ঘটল তা কূটনীতিকদের চোখ কপালে তুলে দিল। ফ্রান্সের কূটনীতিক হাত তুললেন, তিনিও ভেটো দিলেন, বললেন হরমুজ প্রণালী উন্মুক্ত করতে সামরিক পদক্ষেপের চিন্তা একেবারেই অবাস্তব। নিরাপত্তা পরিষদের কক্ষে নিস্তব্ধতা। ফ্রান্স যুক্তরাষ্ট্রের মিত্র, ন্যাটোর সদস্য, তারা ভেটো দিল ইরানের পক্ষে। ইতিহাসে তাকালেন সবাই। সর্বশেষ 1989 সালের 23 ডিসেম্বর ফ্রান্স ভেটো ব্যবহার করেছিল পানামা আক্রমণের সময়। তারপর 36 বছর ধরে ফ্রান্স ভেটো ব্যবহার করেনি। আজ ইরানের জন্য তারা সেই ভেটো ব্যবহার করল। যুক্তরাষ্ট্রের কূটনীতিকের মুখ হা হয়ে গেল, কারণ ফ্রান্সের ভেটোর প্রয়োজন ছিল না। প্রস্তাব তো আগেই বাতিল হয়ে গেছে রাশিয়া চীনের ভেটোতে। তাহলে ফ্রান্স কেন ভেটো দিল? উত্তর, ফ্রান্স ইরানকে সমর্থন জানাতে চেয়েছে। ফ্রান্স বিশ্বকে দেখিয়ে দিতে চেয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আর মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলবে না। ইউরোপ সেই যুদ্ধে পা দিতে রাজি নয়। এই একটি ভেটো বিশ্ব কূটনীতির সমীকরণ বদলে দিল। বিশ্লেষকরা 3টি কারণ দেখছেন। প্রথম, ফ্রান্সের অর্থনীতি ইতিমধ্যেই ইউক্রেন যুদ্ধের চাপে জর্জরিত। আরেকটি বড় যুদ্ধ ফ্রান্স বহন করতে পারবে না। দ্বিতীয়, ফ্রান্স ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ধরে রাখতে চায়, কারণ ইরানের সঙ্গে ফ্রান্সের জ্বালানি ও বাণিজ্যিক স্বার্থ জড়িত। তৃতীয়, ফ্রান্স যুক্তরাষ্ট্রের একছত্র আধিপত্য মেনে নিতে চায় না, তারা চায় বহুমুখী বিশ্ব ব্যবস্থা। ফরাসি প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যের সমস্যার সামরিক সমাধান নেই, কূটনীতি ও সংলাপের পথ খোলা রাখতে হবে। এই বিবৃতি যুক্তরাষ্ট্রকে রীতিমতো হতবাক করেছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ফ্রান্সের এই সিদ্ধান্ত অকৃতজ্ঞতার শামিল, ন্যাটোকে ধ্বংস করার চেষ্টা চলছে। কিন্তু বাস্তবতা হলো ফ্রান্সের ভেটো একটি নতুন জোটের ইঙ্গিত দিচ্ছে। চীন, রাশিয়া, ইরান এবং এখন ফ্রান্স। এই জোটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়ল। বাহরাইনের কূটনীতিক হতাশ হয়ে প্রস্তাব প্রত্যাহার করে নেন, তবে তারা সংস্করণ এনে আবার চেষ্টা করবে বলে জানিয়েছে। আত্মরক্ষামূলক যুক্তি দিয়ে নতুন প্রস্তাব আনা হবে, কিন্তু সেই ভোটাভুটির তারিখ এখনও অনিশ্চিত। কূটনৈতিক ফ্রন্টে বড় জয় পাওয়ার পর ইরান হরমুজ প্রণালী নিয়ে নতুন কৌশল ঘোষণা করেছে। তারা ওমানের সঙ্গে যৌথভাবে একটি প্রোটোকল তৈরি করছে। এই প্রোটোকলের উদ্দেশ্য কি? ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ রাখা তাদের উদ্দেশ্য নয়, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে জড়িত দেশগুলোর জাহাজ চলাচল করতে পারবে না। খাদ্যদ্রব্য, সার, দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য পরিবহনকারী জাহাজগুলো চলাচল করতে পারবে। ইরান সেগুলো চিহ্নিত করে নিরাপদে যাতায়াতের অনুমতি দেবে। এটি বসফরাস প্রণালীর মডেল। তুরস্ক যেমন বসফরাস নিয়ন্ত্রণ করে, ইরান তেমনি হরমুজ নিয়ন্ত্রণ করতে চায়। যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি থাকলেও ইরান এগিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রোটোকল বাস্তবায়িত হলে ইরান হরমুজ প্রণালীর ডি ফ্যাক্টো কর্তৃপক্ষ হয়ে যাবে। বিশ্বের 20% তেল চলাচল করে এই প্রণালী দিয়ে। সেই তেলের প্রবাহ এখন ইরানের ইচ্ছার উপর নির্ভর করবে। যুক্তরাষ্ট্র এটিকে অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে, কিন্তু নিরাপত্তা পরিষদে ভেটোর পর তাদের বিকল্প কি আছে? সামরিক অভিযান চালাবেন, কিন্তু ফ্রান্সের ভেটোর পর সেই অভিযানের আন্তর্জাতিক বৈধতা পাবে না, আন্তর্জাতিক সমর্থনও পাবে না। ইরান এই ফাঁকটাই কাজে লাগাতে চায়। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে প্রত্যক্ষ অংশ না নিলেও পরোক্ষ লাভবান হচ্ছে রাশিয়া। ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 3 মাসে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে 6.8 বিলিয়ন কিউবিক মিটার এলএনজি আমদানি করেছে। গত বছরের একই সময়ে ছিল 5.7 বিলিয়ন কিউবিক মিটার। বিশেষ করে মার্চ মাসে সরবরাহের পরিমাণ ছিল 2.46 বিলিয়ন কিউবিক মিটার। এটি একক মাস হিসেবে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। কেন এই বৃদ্ধি? কারণ কাতার থেকে এলএনজি আসার কথা ছিল। হরমুজ প্রণালী বন্ধ থাকায়
কাতারের জাহাজগুলো ইউরোপে পৌঁছাতে পারছে না। ইউরোপ বাধ্য হয়ে রাশিয়া থেকে জ্বালানি কিনছে। অথচ মাত্র কয়েক মাস আগে ইউরোপ রাশিয়ার জ্বালানির উপর নির্ভরশীলতা শূন্যে নামানোর পরিকল্পনা করেছিল। ইরানের যুদ্ধ রাশিয়ার জন্য দারুণ এক সুযোগ এনে দিয়েছে। রাশিয়া এখন দর কষাকষির শক্তিশালী অবস্থানে ফিরে গেছে, ইউরোপকে নিষেধাজ্ঞা শিথিল করতে বাধ্য করছে, আর গ্যাসের বিনিময়ে রাজনৈতিক সমর্থন আদায় করছে। এটি যুদ্ধের বুমেরাং ইফেক্ট। যুক্তরাষ্ট্র ইরানকে দমন করতে গিয়ে রাশিয়াকে শক্তিশালী করে ফেলল। ফ্রান্সের ভেটো, চীন রাশিয়ার বিরোধিতা, ইউরোপের নিষ্ক্রিয়তা সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি ব্যর্থতার মুখে পড়েছে। বাহরাইন প্রস্তাব নিয়ে এসেছিল উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে। সেই বাহরাইন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, তবুও তাদের প্রস্তাব ধ্বংস হয়েছে। আরও গুরুত্বপূর্ণ, ফ্রান্সের মতো দেশ ইরানের পক্ষে ভেটো দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবলয় ভাঙতে শুরু করেছে। একটি নতুন পাওয়ার ব্লক তৈরি হচ্ছে। এই ব্লকে থাকছে চীন, রাশিয়া, ইরান, আর সেই ব্লকে যুক্ত হতে পারে ফ্রান্স সহ কিছু ইউরোপীয় দেশ। যুক্তরাষ্ট্রের বিকল্প কি? ট্রাম্প বলছেন, আমরা একাই ইরানকে মোকাবেলা করব। কিন্তু সেই একাই যুদ্ধের অর্থনৈতিক ও মানবিক মূল্য বহন করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত নয়। সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ইতিমধ্যেই যুদ্ধের বিরোধিতা করেছেন। ট্রাম্প তাদের বরখাস্ত করেছেন, কিন্তু জায়গায় যারা এসেছেন তারাও যুদ্ধ চান না। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন অচল অবস্থায় পৌঁছেছে। কেউ জিততে পারছে না, কেউ হারতে পারছে না, শুধু জ্বলছে হরমুজ, আর সেই আগুনে পড়ছে বিশ্বের জ্বালানি বাজার। জাতিসংঘের কূটনীতিকরা আজ রাতে ঘুমাতে পারবেন না। ফ্রান্সের ভেটো নিয়ে বিশ্লেষণ চলছে। ওয়াশিংটনে ট্রাম্পের অফিসে জরুরি বৈঠক। বেইজিংয়ে চীনা কূটনীতিকরা হাসছেন, মস্কোতে পুতিন তৃপ্ত। আর মোজতবা খামেনি, তিনি অজ্ঞাত লোকেশন থেকে ভিডিও কনফারেন্সে ইরানের কূটনীতিক দলকে ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, আজ আমরা প্রমাণ করেছি কূটনৈতিক যুদ্ধেও ইরান জিততে পারে। ওমান প্রোটোকল চূড়ান্ত করতে দেরি নেই। বিশ্বকে জানিয়ে দিতে হবে হরমুজের চাবি এখন ইরানের হাতে। বিশ্বের তেলের দাম আজ আবার লাফিয়েছে। ব্রেন্ট ক্রুড $150 ছাড়িয়েছে। ইউরোপে গরমের আগেই জ্বালানি সংকট শুরু হয়েছে। এশিয়ার দেশগুলো সার সংকটে পড়ার আশঙ্কা করছে। একটি প্রণালী, একটি দেশ, একটি যুদ্ধ, আর পুরো বিশ্ব টালমাটাল। নিরাপত্তা পরিষদে ফ্রান্সের ভেটো হয়তো ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। নতুন জোট তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্র একা পড়ে যাচ্ছে। ইরান জিতছে কূটনীতিতে, রাশিয়া জিতছে অর্থনীতিতে, চীন জিতছে ভূ রাজনীতিতে, আর সাধারণ মানুষ, তারা জিতছে না, তারা মরছে। আরদাবিলে, কুয়েতে, লেবাননে, তেহরানে এই যুদ্ধের কোনো জয়ী নেই, শুধু পরাজয়ের হিসাব বাড়ছে। আর সেই হিসাবের দায়িত্ব নিতে কেউ চায় না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ব্যর্থ। কূটনীতি থমকে গেছে। হরমুজ চলছে, আর বিশ্ব অপেক্ষা করছে কার বোমা আগে পড়ে, কার নীতি আগে ভাঙে। থ্রিলার শেষ হয়নি। থ্রিলারের নাম হরমুজের চাবি, আর সেই চাবি আজ মোজতবা খামেনির হাতে।